তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো দেখো, এখানে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল আমার হাজব্যান্ড যাবে কাজে, তাই আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে সবজি রেখেছি, ওখানে সবজি করব তাই আলু কেটে রেখেছি। তো চলো, সবজি টবজি সব কাটাকুটি কমপ্লিট আমার, এবার রান্নাটা বসাবো। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে এখন দিয়ে দেব আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। চলো আলুগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ আমি করবো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আর চিনি আলু মাখা। তো আজ তো আমাদের বাড়িতে কেউ নেই, শুধু আমি আছি আর আমার হাজব্যান্ড আছে, কারণ আমার শ্বশুরমশাই শাশুড়িরা বাড়িতে নেই, তাই বেশি কিছু রান্না করবো না, এইটুকুই করবো। চলো সব কিছু ভেজে নিই, তারপর কথা। তো এখানে আমি এখন ফুলকপিগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি মাছটা একটু ভেজে নিয়ে আমি মাছ আর ফুলকপি দিয়ে যে ঝোলটা করবো বলেছিলাম ওটা করব। এখানে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে, একটু পরে আমি ওটা নামিয়ে নেব। তো এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। প্রায় বেজে গেল 12টা। এখন আমি প্রথমে টমেটোটা দিয়ে নিচ্ছি, টমেটোটা ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেব, মাছ আর ফুলকপির ঝোলটা। তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। ওটা দিয়ে আমি একটু কষিয়ে আমি ঝোলটা বসিয়ে দেব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জল দিয়ে এটাকে আমি ঢেকে নেব। তো এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে দিচ্ছি, এটা ফুটুক ততক্ষণ আমার ভাতটা। তো এখানে ভাতটা হতে একটু দেরি আছে, তাই আমি একটু ভাতটাতে জল দিয়ে আমি একটু চলে যাব, একটু বাইরে দিয়ে ঘুরে আসি। ভাতটা একটু দেরি আছে, ভাতটাতে একটু জল দিয়ে আমি আসছি, ততক্ষণ ভাতটা একটু হয়ে যাক। দেখো আমাদের গোলাপ গাছে কত কুঁড়ি এসেছে, আর ওইখানে দেখো আমাদের পেয়ারা গাছ।
ওখানে অনেক পেয়ারা ধরে রয়েছে। চলো দুটো পেয়ারা পেড়ে নিয়ে আসি, এসে মাখা করে খাবো। তো এখানে আমি যাচ্ছি পেয়ারা পাড়তে। দেখো এখানে আমি পেয়ারা পাড়তে গেছিলাম। আমাদের দোকান রয়েছে, ভুসিমাল দোকান, দোকানের লোক এসেছিলো, ওই জন্য আমাকে ডেকেছে, তাই আমি চলে যাচ্ছিলাম। এখন আমি নিয়ে এসেছি একটা ডাং নিয়ে এসেছি, ওই ডাংটা দিয়ে আমি পেয়ারাটা পারবো। দেখো আমি যখন যাচ্ছিলাম তখন রাস্তাতে ওখানে গাছপালা রয়েছে, তো ওই জন্য ওখানে জোঁক রয়েছে, আর আমার জোঁকে প্রচণ্ড ভয় লাগে, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম। এবারে আমি চলে যাচ্ছি পেয়ারা পাড়তে। ওই দেখো এই ডালটাতে দুটো বেশ ভালোই পেয়ারা রয়েছে পাকা, সেই দুটো পেয়ারাই আমি পারবো। কিন্তু পেয়ারা দুটো কিছুতে আমি পারতে পারছি না, ডালটা আমি যে ধরবো আমি ধরতেই পারছি না। আর এই মানে লাঠিটা যেটা, ওটা ঠিক মানে ডগালি টাইপের না, তাই জন্য আমি আকর্ষি টাইপের না বলে আমি পারতে পারছি না। এবারে আমি যা করে ওটা আমি পারার চেষ্টা করছিলাম। দেখো আমি ডালটা ধরে নিয়েছি, এবারে দুটো পেয়ারা পেড়ে আমি পেড়ে নিলাম। এবার আমি ওখান থেকে যখন আসছিলাম দেখছিলাম জোঁকগুলো কোথায় আছে। জোঁকে সত্যি আমার খুব ভয় লাগে। দেখো আমি দুটো পেয়ারা পেড়ে নিয়ে চলে এসেছি। এই দুটো পেয়ারাকে আমি মাখা করব, এখন না, দুপুরে খাওয়ার পরে। তো ঘর থেকে মানে আমাদের বাইরের দুয়ারটা খুবই অন্ধকার অন্ধকার লাগছিল, ওই জন্য আমি যে পর্দাটা আছে ওই পর্দাটা সরিয়ে দিচ্ছিলাম। দুটো পেয়ারাকে এখন মাখা করব। চলো এবারে দেখি মাছের ঝোলটা কত দূর হলো। ফুলকপি মাছের ঝোল আমার কমপ্লিট বানানো। এবারে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই যে আমার ফুলকপি মাছের ঝোল হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই চলে এসেছে, আমি ওকে খেতে দিয়ে দেব। দেখো তোমাদের দাদাভাইয়ের এখানে খাওয়া হয়ে গেছে, ও আর খেতে পারছে না, ওর শরীরটা খুব খারাপ ছিল। আর এখানেও বেরিয়ে পড়েছে কাজের জন্য, চাবিটা নিতে ভুলে গেছিলো, তাই আমি দিয়ে দিলাম চাবিটা। দেখো ও টাটা করে দিচ্ছে। কোনো কাজে রয়েছে তখন চুটকি একটু চলে এসছে, চুটকি আমার কাছে, তার কাকাই বেরিয়ে যাচ্ছে, ওই জন্যই সে চলে এসছে তার কাকাইকে টাটা করতে, তাই তো কুচুমা কুচুমা। তো এখানে আমি যে বাসনগুলো রেখেছিলাম, রান্নার বাসনগুলো, ওগুলো এখন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপরে আমার কিছু জামা কাপড় রয়েছে, ওগুলো আমি ধুয়ে ছাদে মেলতে যাব। তো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট। এবারে আমি গ্যাসে রান্না করেছিলাম, গ্যাসের তাকটা এখন মুছে নিচ্ছি। তো বাসন ধোয়া কমপ্লিট।
আমি সবসময় রান্না করার পরে আমি গ্যাসটা মুছে নিই, কারণ আমার এভাবে ফেলে রাখতে ভালো লাগে না, তাই আমি আগেই রান্নার পরেই আমি গ্যাসটা মুছে নিই। সব দিনই সবসময় যখনই কিছু করি তখনই মুছে নিই। এখন যে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম ওগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি, আমি গুছিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি এবারে যাবো, আমার যে জামা কাপড়গুলো পরে রয়েছে কিছুদিন ধরে, ওই জামা কাপড়গুলো আমি এখন ধুয়ে নেব। দিন ধরে পরে রয়েছে, ধোয়া হয়নি, এখন ধুয়ে নিই আমি। তো এখানে আমি কাপড়গুলো নিয়ে চলে এসেছি, এখন আমি কাপড়গুলো ধুয়ে নেব। বেশি কাপড় ছিল না, তাও যেগুলো ছিল সেগুলো আমি ধুয়ে নিলাম। আজকে রোদ যেমন বেরোয়নি, তবুও বাতাসে শুকনো হয়ে যাবে সব, তাই আমি ধুয়ে নিচ্ছি আজ। তো এখানে আমার জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট। এবার আমি চলে যাব ছাদে। ছাদে গিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দেব। তো এখন চলে এলাম আমি এখন ছাদে। ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলে দেবো। আজকে আকাশটা মেঘলা। তো দেখো আমাদের চারপাশটা কীরকম, আমাদের বাড়ির চারপাশটা এইরকম সবুজ গাছপালাতে ভর্তি। আমার খুব ভালো লাগে সবুজ গাছপালা, শহর থেকে গ্রামটাই ভালো লাগে। চলো এবার আমি নিচে চলে যাই। নিচে গিয়ে আর সেরকম কোনো কাজ নেই এখন, তো চলো। এই রুমটা সকাল থেকেই বন্ধ রয়েছে, একটু জানালাগুলো খুলে দিই, আলো বাতাস ঢুকুক। এই রুমটা হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মার রুম। এখানে অ্যাকোয়ারিয়াম রয়েছে, আমার হাজব্যান্ডের অনেক স্বপ্নের জিনিস, শখের জিনিস বলতে গেলে, শখ করে সে কিনেছে। দেখুন এখানে মাছ রয়েছে, এই দেখো ছোটো ছোটো বড় অনেক রকমেরই মাছ রয়েছে। চলো। তো আমার ভাত খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি বলেছিলাম যে দুটো পেয়ারা পেরেছিলাম, ওই দুটো পেয়ারা মাখা করব। তো এখানে আমার পেয়ারা মাখা কমপ্লিট, এটা এবার আমি খাবো। আর তোমরা দেখতে থাকো, আর যে দেখতে চাও না তাহলে তো চলে এসো, খাবে তো। একা একা যদিও খেতে ভালো লাগছে না, তবুও মন চেয়েছে, তো আমি এখন পেয়ারা মাখা খাই, তোমরা দেখতে থাকো। টাটা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার পাশে থেকো সবাই। এইভাবেই আমি তোমাদের সাথে একটু একটু সব কিছু শেয়ার করতে থাকবো ধীরে ধীরে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।